নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি গলদা চিংড়ি। চিংড়িগুলো একবার শুধু দেখুন। চিংড়িগুলো কিন্তু একদম তাজা, সবেই নিয়ে এসছি আর আমি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের সাইজগুলো শুধু একবার দেখুন, একেবারে মনের মতো সাইজ, তাই না? এরকম বড় বড় চিংড়ি দিয়ে সাধারণত আমরা চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ভাপা এই ধরনের রান্না করে থাকি। তবে আজ যে রান্নাটা করব সেটা একটু অন্য ধরনের। আপনারা কিন্তু রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই চিংড়িগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিই। চিংড়িগুলো এবার কেটে নেব। মাথার মধ্যে ঘি রয়েছে। একইভাবে বাকি চিংড়িগুলো কেটে নেব। হুলো, আজকে কিন্তু কোনো মাছ রান্না হচ্ছে না, শুধু চিংড়ি হচ্ছে। খাবি তো? চিংড়িগুলো সব কাটা হয়ে গেছে, এবার জায়গাটা পরিষ্কার করে রান্নাটা চাপিয়ে দিই। চিংড়ি মাছের তরকারিটা করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি অল্প তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, গোটা ধনে, গোটা জিরে, শাহামরিচ, দুটো কাশ্মীরি লঙ্কা। পেঁয়াজের সাথে গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেব। এই গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে শিলে বেটে রান্না করলে সে রান্নার কিন্তু স্বাদের কোনো তুলনা হয় না। পেঁয়াজ আর গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে ঠান্ডা করে তারপর শিলে বেটে নেব। এবার চিংড়িগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি চিংড়িগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে নিই। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, বেটে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রান্নাটা করে নেব। এই গরম তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা।
পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এবার নুন দিয়ে ভালো করে কষবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ। এবার মশলা বাটা জলটা দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা যত ভালো করে কষবো তরকারির টেস্টটা তত ভালো হবে। আর এই মশলাটাই হলো তরকারির কিন্তু মেন অংশ। মশলা থেকে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে, কিন্তু মশলাটা এই অবস্থায় ছেড়ে দিলে হবে না, আরও কিছুক্ষণ কষতে হবে। মশলা দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। আমার ভিডিওর রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে ঝোলও ফুটে গেছে। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। ব্যাস আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারলে লোভনীয় চিংড়ি মাছের কারি রেডি। চিংড়ি মাছ কারির কালারটা একবার দেখুন, পাশ থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ কারিটা একবার শুধু দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। এবার তুলে নেব। দারুণ হয়েছে। যেরকম দেখতে অসাধারণ হয়েছে মা, খেতে খুব খেতে ভালো। ততটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। চিংড়ি না, সদ্য একটা চিংড়ি, বড় চিংড়ি, একদম ভালো তো লাগবেই। হ্যাঁ, আর এমনি গলদা চিংড়ির একটা আলাদাই স্বাদ, তাই না? হ্যাঁ, আর পুরো ঘি ভর্তি ছিল। মাছটাও খুব ভালো ছিল, তাই না? মাছটা খুব ভালো ছিল। চিংড়িটা খেয়ে দেখি। এরকম মাছ হলে আর এরকম মাছের কারি হলে হ্যাঁ, আর কিছু আর লাগে কিছু লাগে না। চিংড়ি মাছ এমনি সবার খুব প্রিয়। মাথাতে একদম ঘি ভরে আছে, স্বাদও সেই রকম, খেতে খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবেই। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।